দড়ি টেনে টেনে এভাবেই এপার থেকে ওপারে যায় শিশু থেকে বৃদ্ধরা। ব্রিজ না থাকায় বিয়ে হচ্ছে না এলাকার মেয়েদেরও। শুধু তাই নয়, শিক্ষা ব্যবস্থায়ও পিছিয়ে তারা। এই পাশে নদীতে দুই সাইডে নৌকা দড়ি বাঁধা আছে, উঠে পরে টাইনা যাওয়া লাগে। শুনে অবাক হলেও একটি ব্রিজের প্রতীক্ষা প্রায় 100 বছর ধরে, তবু দেখা নেই সেই ব্রিজের। এটা প্রায় 100 বছর ধরে এরকম আমরা শুনে আসতেছি। বিশেষ করে আমার বাবা বলতো যে দাদা নাকি এখানে বলছে যে একটা ব্রিজ হবে, ওই একেবারে এটা হলো ব্রিটিশ আমলের কথা। তারপরে পাকিস্তান আমল গেছে, আমার বাবা বলছে যে এরকম ব্রিজ হবে, আমরা শুনছি। এগুলো শুনতে শুনতে দেখছি আমার বাবা মারা গেছে, আমার দাদাও মারা গেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বুক চিরে বয়ে চলা বেলচালা এক নীরব নদী, যেখানে সময় বয়ে গেছে 100 বছর, কিন্তু বদলায়নি মানুষের ভাগ্য। আমি একজন শিক্ষার্থী, আমি এই নদী দিয়ে প্রত্যেকদিন আসা যাওয়া করি। তাই আমার 8টায় প্রাইভেট, আমার সকাল 7টায় যাওয়া লাগে। দেখা যায় যে অনেক সময় নদীতে আবার কি চুঙ্গি আছে একটা, ওই চুঙ্গির মধ্যে নদীটা আর কি প্যাঁচ ভেজা থাকে, অনেক সময় যাওয়া যায় না। আবার কাদার সময় আমরা অনেক পিছলে পড়ে যাই। এই নদীর দুই পারে 10 গ্রামের প্রায় 12,000 মানুষের বসবাস। স্কুল, বাজার, হাসপাতাল সবকিছুতেই যেতে হয় এই নদী পার হয়ে, কিন্তু ব্রিজ নেই। আমাদের চলাচল খুবই কষ্ট হয়। এই যে ধান চাল তরু তরকারি কিছু করি, এগুলি অনেক জায়গায় 3-4 জায়গায় নামায়া পরে নৌকা তুড়াইয়া পরে আবার নিয়ে তারপরে 1 কিলো জায়গায় এটা নিয়ে মাথায় করে। প্রতিদিন শত শত মানুষ পার হয় নৌকায়, ঝুঁকি নিয়ে। রাস্তা না থাকায় মেয়েদের বিয়েও হচ্ছে না। দেখতে এসে রাস্তা না থাকায় অনেকে ফিরে যায়। পোলাপান লেখাপড়া করাইতে পারি না, যাইতে পারে না, কোনো অসুবিধা। বিয়া শাদিও দিতে পারি না, বিয়া শাদি করাইতে পারি না। রাস্তার লাইগা, ব্রিজের লাইগা তোমাকে এইখানে রাস্তা নাই, কিছু নাই, ব্রিজ নাই, মানে এই জায়গা বিয়া শাদি দেওয়া যাবে না। যাতায়াত ব্যবস্থা ভালো না, এই জন্য বিয়া শাদি দেয় না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ব্রিজ না থাকায় সবচেয়ে বেশি কষ্টে শিক্ষার্থীরা। মনে ভয় নিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয় নৌকায়। বর্ষার দিনে ঝুঁকি আরো বেড়ে যায়। আমি নিজেই পড়ে গেছি, আরো মাদ্রাসার ছাত্র আছে তারাও পড়ে গেছিল। অনেকে তো সাঁতার পারে না, অনেকে দুর্ঘটনা ঘটছিল। কত কত রোগী যাওয়ার আগেই মরে যায় যে অবস্থা। 6 বছর আগে একবার মাটি ফেলা হয়েছিল নদীর দুই পাশে। তখন ভেবেছিল সবাই এবার হয়তো সেতু হবে, কিন্তু সেই স্বপ্ন ডুবে গেছে নদীর পানিতে। ব্রিজ হয়ে যাবে এরকম একটা আশ্বাস দিয়া এখানে মাটিও ফেলানো হয়েছে, লোকজন আসে, কিন্তু তারপরে ওই ব্রিজটা আবার এখান থেকে অন্যদিকে কই না কি করছে না করছে জানি না, কিন্তু ওই যে ব্রিজ আর হয় না। প্রতিবার নির্বাচনের সময় আসে নতুন প্রতিশ্রুতি, কিন্তু ভোট শেষ হলে সব আশাই মিলিয়ে যায় সময়ের গর্ভে। যদি একটা ব্রিজ হয় তাহলে খুব সুবিধা হয় আর কি, ভালোই আর কি। সরকারের কাছে আমরা একটা আবেদন এটাই, দ্বিতীয় ব্রিজটা করে তাহলে আমরা একটু নিই, বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাইতে পারতাম, তাই ভালো। বেলচালা নদীর ঘাট আজও 100 বছরের পুরনো কষ্টের প্রতীক। প্রতিদিন মানুষ নদী পার হয়, কিন্তু পার হতে পারে না তাদের দুর্দশা। এই নদী যেন আজও অপেক্ষায় একটি সেতুর, একটি আশার, একটি উন্নয়নের আলোর।